একদিকে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, অন্যদিকে ঢাকার তীব্র প্রতিক্রিয়া। এক রীতির মধ্য দিয়ে কি সত্যিই দিল্লির কোনো নির্দিষ্ট রাজনৈতিক হিসাব ভেস্তে গেল? কূটনীতির মঞ্চে সব যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না, কখনো কয়েকটি বাক্যই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী পাল্টা চাল। ঢাকা দিল্লির সাম্প্রতিক টানাপোড়েনে তেমনই একটি বিবৃতি এখন আলোচনার কেন্দ্রে। একদিকে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, অন্যদিকে ঢাকার তীব্র প্রতিক্রিয়া। এর মধ্যেই হঠাৎ এমন একটি কূটনৈতিক বিবৃতি দিল বাংলাদেশ, যার ভাষা শুধু প্রতিবাদ নয়, বরং দিল্লির উদ্দেশ্যে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। প্রশ্ন হচ্ছে, কি ঘটেছিল, কেন এতটা ক্ষুব্ধ হলো ঢাকা? আর এই বিবৃতির মধ্য দিয়ে কি সত্যিই দিল্লির কোনো নির্দিষ্ট রাজনৈতিক হিসাব ভেস্তে গেল? ঘটনার শুরু শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনকে ঘিরে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সেখানে তার সংবাদ সম্মেলনের উদ্যোগ নেওয়ার খবর প্রকাশের পর থেকেই বাংলাদেশ আপত্তি জানিয়ে আসছিল। ঢাকার বক্তব্য ছিল, একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ সম্পর্কে রাজনৈতিক বক্তব্য দেবেন, এটি কোনোভাবেই স্বাভাবিক দ্বিপাক্ষীয় সম্পর্কের বিষয় হতে পারে না। বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে দিল্লিকে তাদের আপত্তির কথা জানায়। এমনকি সংবাদ সম্মেলন হলে সেটির সম্ভাব্য রাজনৈতিক প্রভাব সম্পর্কেও সতর্ক করে তারা। কিন্তু দিল্লির জবাব ছিল, এতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যা একটি স্বাধীন প্রতিষ্ঠান। কিন্তু সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর ঢাকার আপত্তি আরও তীব্র হয়, কারণ বাংলাদেশি কর্মকর্তাদের চোখে এটি আর কেবল একটি সাংবাদিক আয়োজন হিসাবে থাকেনি। ভারতীয় সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি, প্রশ্নোত্তর পর্ব, শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অংশগ্রহণ, সব মিলে আয়োজনটির রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন তৈরি হয়। ঢাকার কাছে তখন মূল প্রশ্ন হয়ে দাঁড়ায়, ভারতের মাটি কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হয় পর্যালোচনা। শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করেন কর্মকর্তারা। তারপর শীর্ষ পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়। কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সেটি হয়ে ওঠে আলোচনার বিষয়। শেষ পর্যন্ত আসে বাংলাদেশের সেই কূটনৈতিক বিবৃতি। এখানেই ঘটনাটি নতুন মোড় নেয়। বাংলাদেশ জানায়, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সামনে কথা বলার সুযোগ দেওয়ায় তারা ক্ষুব্ধ। ঢাকার অভিযোগ, সেখানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। বিবৃতির ভাষা ছিল অস্বাভাবিকভাবে কঠোর। তবে এর গুরুত্ব শুধু কঠোর ভাষায় নয়, গুরুত্বপূর্ণ হলো এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ দিল্লির সামনে তার রাজনৈতিক অবস্থানটিও স্পষ্ট করেছে। ঢাকা যেন বলতে চেয়েছে, দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সম্পর্কের অর্থ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাব মেনে নেওয়া নয়। এখানেই এই বিবৃতির কূটনৈতিক তাৎপর্য। কারণ সাধারণত দুই দেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি হলে রাষ্ট্রগুলো ভাষা নরম রাখে, দরজা খোলা রাখে, যাতে আলোচনার সুযোগ থাকে। কিন্তু এবার বাংলাদেশ একই সঙ্গে দুইটি বার্তা দিয়েছে। একদিকে তীব্র প্রতিবাদ, অন্যদিকে সম্পর্ক স্বাভাবিক রাখার আগ্রহ। অর্থাৎ সংঘাত নয়, কিন্তু চাপও নয়। এটি অনেকটা নতুন ধরনের দর কষাকষির অবস্থান। আর এখানেই আসে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। দিল্লির কৌশল যদি হয়ে থাকে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে সক্রিয় ও দৃশ্যমান রেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার উপর প্রভাব তৈরি করা, তাহলে ঢাকার এই অবস্থান সেই কৌশলকে কতটা কার্যকর থাকতে দেবে? কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। আগের সরকারের সঙ্গে দিল্লির যে ধরনের সম্পর্ক ছিল, সেই একই কাঠামোই এখন দুই দেশের সম্পর্ক পরিচালনা করা সম্ভব নয়। ঢাকাও চাইছে সম্পর্ককে নতুন বাস্তবতার ভিত্তিতে পুনর্গঠন করতে।
আর সেই পুনর্গঠনের প্রথম শর্ত পারস্পরিক সম্মান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত প্রভাব না রাখা। তবে এখানেই বিষয়টি শেষ হয়ে যাচ্ছে না। ঢাকা দিল্লির সম্পর্ক এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আবেগের পাশাপাশি বাস্তব স্বার্থও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত, বাণিজ্য, পানি, নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ সব কিছুই দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িত। তাই সম্পর্ক পুরোপুরি খারাপ করে ফেলা বাংলাদেশের জন্য যেমন বাস্তবসম্মত নয়, ভারতের জন্যও নয়। বরং সামনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটি হলো কে সম্পর্কের শর্ত নির্ধারণ করবে। দিল্লি কি আগের প্রভাব ধরে রাখার চেষ্টা করবে, নাকি পরিবর্তিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন কাঠামো মেনে নিবে? আর ঢাকা সে কি পুরনো নির্ভরতার জায়গা থেকে বেরিয়ে এসে ভারতের সঙ্গে সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে? একটি কূটনৈতিক বিবৃতি হয়তো রাতারাতি কোনো সম্পর্কের গতিপথ বদলে দেয় না, কিন্তু কখনো কখনো একটি বিবৃতি জানিয়ে দেয় একটি রাষ্ট্র আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। ঢাকার সাম্প্রতিক বার্তাটির গুরুত্ব সম্ভবত এখানেই। এটি শুধু শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিবাদ নয়, বরং দিল্লির প্রতি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার একটি ঘোষণা। তাই এখন দেখার বিষয় এই বার্তার পর দিল্লির পরবর্তী পদক্ষেপ কি হয়, কারণ আসল কূটনৈতিক খেলা এখনো বাকি। ঢাকা কি এবার সম্পর্কের সমীকরণ বদলাতে পারবে, নাকি পুরনো শক্তির ভারসাম্যই আবার ফিরে আসবে? তার উত্তর দেবে আগামী দিনের ঢাকা দিল্লি সম্পর্ক। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।